এই রিপোর্টে এসেছে যে বাংলাদেশের মানুষের পকেট থেকে 80%, প্রায় 80% চিকিৎসা খরচ যাচ্ছে, যেটা ট্যাক্স ফান্ড থেকে আসছে অনলি ফিউ পার্সেন্ট। তো বাংলাদেশে 80% এই চিকিৎসা খরচ চালাতে যেয়ে তারা যে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, এটির কারণ কি হতে পারে? বাংলাদেশের সরকারের কিন্তু অনেক ধরনের হেলথ ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি আছে। ইউনিভার্সাল হেলথ কাভারেজের জন্য একটি ফ্রেমওয়ার্ক করা আছে 2014 সালে, যেটা কিনা 2032 সাল পর্যন্ত আমাদের একটা ফ্রেমওয়ার্কের এই অনুযায়ী আমাদের এই সার্বজনীন স্বাস্থ্য সেবাটা পাওয়ার কথা। সার্বজনীন স্বাস্থ্য সেবা পেলে কি হবে? প্রত্যেকটা জনগণ, বাংলাদেশের যে প্রত্যেকটি জনগণ আছে, সেই জনগণ সরকারি ট্যাক্স ফান্ডের দ্বারা তারা যে ট্যাক্স প্রদান করে সরকারকে, সেই ট্যাক্সের ফান্ডের টাকা দিয়ে তারা মানে তাদের স্বাস্থ্য খরচটা চালাতে পারবে। তাদের 80% তাদের পকেট থেকে আসতে হবে না। এখন আমাদের আইনজীবীর তাদের কাছে 3জন 4জন অনেক স্বাস্থ্য ফাইন্যান্সিং নিয়ে পলিসি রিসার্চ করেছেন অনেক দিন ধরে, 20 বছরের উপরে। এরকম কিছু পিটিশনার এসেছিলেন। আমরা কয়েকজন আইনজীবী মিলে এই জনগুরুত্বপূর্ণ মামলাটি মনে করি যে এখানে আমাদের আদালতের ইন্টারফারেন্সের দরকার আছে। এজন্য আমরা একটি রিট দায়ের করি, যেটা মাননীয় বিচারপতি ভীষ্মদেব স্যার এবং মাননীয় বিচারপতি আব্দুর রহমান স্যারের কোর্ট থেকে আমরা একটি দুই পক্ষের শুনানির মাধ্যমে একটি রুল আমরা পেয়েছি। এবং এই রুলের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সরকার যে এতদিন ধরে এই ফ্রেমওয়ার্ক বা স্ট্র্যাটেজিটা তারা ইয়ে করতে পারেনি, কি বলে, স্ট্র্যাটেজিটা তারা প্রয়োগ করতে পারেনি বা বাস্তবায়ন করতে পারেনি। এই প্রেক্ষিতে কেন এটা বেআইনি ঘোষণা করা হবে না? এবং তিনি আরও খুশি হয়ে দিয়েছেন যে এইটার কারণে একটি ইন্ডিপেন্ডেন্ট কমিটি কেন ফর্ম করা হবে না 1 মাসের মধ্যে, এবং এই ইন্ডিপেন্ডেন্ট কমিটি এই ইউনিভার্সাল হেলথ কাভারেজটা তদারকি এবং সব ধরনের হেল্প কেন করবে না, এটা 3 মাসের মধ্যে রিপোর্ট প্রদানের কথাও বলা হয়েছে এই রুলের টার্মসে। এখন আমরা 1 মাসের মধ্যে কেন করা হবে না, এটা রুলের মধ্যে দিয়েছে। এবং এই কমিটি আপনার কমিটি গঠনে কেন করা হবে না, এটা রুলের টার্মসে রুলের টার্মসে বলেছে কমিটি কেন গঠন করা হবে না। এরপরে এটা আলোচনা করব। জাতীয় স্বাস্থ্য নীতি আছে, একটি ফ্রেমওয়ার্ক আছে, ইউনিভার্সাল হেলথ কভারেজে 2012 সালে একটি ফ্রেমওয়ার্ক আছে। এই 14 সালের একটি ফ্রেমওয়ার্ক আছে, যেটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল 2012 সালে। 32 সালের মধ্যে আমাদের ট্যাক্স ফান্ডের দ্বারা এবং সরকারি সাহায্য দ্বারা প্রত্যেকটা মানুষের চিকিৎসা খরচ যাতে সরকার ব্যয় করতে পারে, অ্যাটলিস্ট আমাদের উপর যাতে এই বার্ডেনটা না আসে। যেই বার্ডেনের কারণে 6 লাখের মতো মানুষ প্রতি বছর দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, এই বার্ডেনটা যাতে না আসে, এই কারণে তাদের এই ফ্রেমওয়ার্কটা বা স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছিল, যেটা কিনা আস্তে আস্তে দেখা যাচ্ছে 1997 সালে 55% আমরা পকেট থেকে দিতাম, এখন 80% দিচ্ছি, মানে আরও বাড়ছে। সো এই কারণে আমাদের কাছে মনে হয়েছে এটা কোর্টের ইন্টারফারেন্স দরকার। এই কোর্টের ইন্টারফারেন্সের দ্বারাই হয়তোবা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটির দ্বারাই হয়তোবা আমরা এই ফ্রেমওয়ার্ক বা স্ট্র্যাটেজিটা বাস্তবায়ন করতে সহায়তা করবে। আমরা আশা করছি এই আদেশের দ্বারা আমরা আমাদের যে ফ্রেমওয়ার্কটি আছে স্বাস্থ্যসেবার বা সার্বজনীন স্বাস্থ্যসেবার সুরক্ষার, সেই ফ্রেমওয়ার্কটি বাস্তবায়নে সরকারের একটি ভূমিকা পালন করবে। বর্তমান অবস্থা উন্নতি হবে এবং বর্তমান অবস্থার উন্নতি হবে। আমরা দেখেছি যে হামের ক্ষেত্রে আমরা দেখেছি যে 80,000 টাকা দিয়ে খরচ করেও বাচ্চা বাঁচাতে পারেনি। এই প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ এই দুটোই যাতে আমরা সরকারি ফান্ড থেকে পাই, যেটা আমাদের টাকা, সেই ফান্ড থেকে যাতে আমরা মানে এই সুবিধাটা পেতে পারি, এরকম ফ্রেমওয়ার্ক যেহেতু আছে, আমরা আশা করছি যে এরকম একটা ভালো ইউনিভার্সাল হেলথ কভারেজ ফ্রেমওয়ার্ক বলা হয়েছে। ইউনিভার্সাল তো এটা একটা হেলথ ফাইন্যান্সিং স্ট্র্যাটেজির উপরে এই ফ্রেমওয়ার্কটা করা হয়েছে। সবাই ইকুয়াল স্বাস্থ্য সেবা পাবে রাখতে, সার্বজনীন স্বাস্থ্য সেবা ডাব্লিউএইচওর একটা পলিসি, প্রকল্প করা যায়। হ্যাঁ, কেন সেটা বাস্তবায়ন হবে না কেন? হ্যাঁ, জি, হ্যাঁ, কেন ফর্ম করা হবে না, রুলের জবাব দিবে এবং এটার পরে গিয়ে